নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ বানাবো সরু চাকলি পিঠা। সরু চাকলি পিঠা বানানোর জন্য আমি আতপ চাল ব্যবহার করব। আতপ চাল 2 কাপ নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম আগে দিয়ে। সেই আতপ চালটি আমি শিলে ভালো মিহি করে বেটে নেব। দেখতে পাচ্ছ আমি এদিকে আতপ চাল নিয়ে শিলে চলে এসেছি। আতপ চালটা মিহি করে বেটে নেব। এখানে আমার আতপ চাল বাটা কমপ্লিট হয়ে গেছে। ওই শিলে আমি একটা আলু ছোট দিয়ে আলু থেঁতো করে বেটে নেব। আলুটা ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। এদিকে কড়ার মধ্যে আমি 1.5 কাপ জল দিয়ে দেব হালকা উষুম উষুম গরম করার জন্য। দিয়ে দেব ছোট চামচের 1 চামচ লবণ। দিয়ে দেব গরম করা উষুম উষুম জল। অল্প অল্প করে দেব, যেমন লাগবে ব্যাটারটার মধ্যে ততটাই দেব। এইভাবে ব্যাটারের ঘনত্বটা থাকবে বন্ধুরা। সরু চাকলি পিঠা করার জন্য আমি আবার গ্যাসে চলে এসেছি। সামান্য তেল ব্রাশ করে নেব, নিয়ে সরু চাকলির ব্যাটারটা দিয়ে দেব। দেখতে পাচ্ছ আলুটা দেওয়ার জন্য আমার সরু চাকলি পিঠা একটুও কড়ার মধ্যে লাগেনি। এভাবে একটা একটা করে ভেজে নেব পিঠাগুলি। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। আরও একটি পিঠা তৈরি হয়ে গেছে। আর অবশ্যই করে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সবগুলি পিঠা আমার তৈরি হয়ে গেছে। এই সরু চাকলি পিঠাগুলো খাওয়ার জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করব। শীতকালে খেজুরের গুড় দিয়ে সরু চাকলি পিঠা খেতে খুবই সুন্দর লাগে। বন্ধুরা এই রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। একটা সরু চাকলি পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে। এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার কমেন্ট বক্সে আসবে, কমেন্ট করে যাবেন। তাহলে আমরা বুঝতে পারবো যে কেমন রেসিপি আপনাদের দেখাবো। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।